বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং প্রযুক্তির জাদুকর এলন মাস্ক ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান সবখানেই ছিল তার একক আধিপত্য। কিন্তু এবার সেই সাম্রাজ্যে বড় ধাক্কা দিতে যাচ্ছে চীন। টেসলা হোক কিংবা স্টারলিং, মাস্কের রাতের ঘুম কেড়ে নিতে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ময়দানে নেমেছে বেইজিং। কিভাবে চীনের ড্রাগন টেক্কা দিচ্ছে মাস্কের টেসলাকে, বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, এতদিন ইলেকট্রিক গাড়ি কিংবা ইভি মানেই ছিল টেসলার নাম, কিন্তু গত কয়েক বছরে পাশা উল্টে দিয়েছে চীনের কোম্পানি BYD। মাস্কের টেসলা যেখানে প্রিমিয়াম বা বিলাসবহুল গ্রাহকদের খোঁজে, সেখানে চীন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে লাক্সারি গাড়ি এনে বিশ্ববাজার দখল করে নিয়েছে। বর্তমানে BYD বিশ্বের সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা কোম্পানি হিসেবে সরাসরি টেসলাকে টেক্কা দিচ্ছে। মাস্কের জন্য এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এলন মাস্কের সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগত প্রজেক্ট হল স্টারলিং, যা মহাকাশ থেকে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেয়। কিন্তু চীন বসে নেই, তারা নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে GQ-1 বা G60 স্টারলিং। বেইজিং মহাকাশে প্রায় 13,000 স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে। চীনের এই বিশাল পদক্ষেপ সরাসরি মাস্কের স্টারলিংকে চ্যালেঞ্জ জানাবে, যা মহাকাশে আমেরিকার একক আধিপত্যের জন্য বড় হুমকি। শুধু মহাকাশ বা গাড়ি নয়, এলন মাস্কের অপটিমাস হিউম্যানয়েড রোবট নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই চীন ঘোষণা দিয়েছে 2025 সালের মধ্যেই তারা গণহারে রোবট উৎপাদন শুরু করবে। চীনের রোবটগুলো মাস্কের চেয়ে অনেক বেশি সস্তা এবং কর্মক্ষম হবে বলে দাবি করা হচ্ছে। কিন্তু চীন কেন এভাবে মাস্কের পেছনে লেগেছে? এর উত্তর হলো প্রযুক্তিগত সার্বভৌমত্ব। বেইজিং চায় না মহাকাশ, ইন্টারনেট বা যাতায়াতের নিয়ন্ত্রণ কোনো আমেরিকান ব্যক্তির হাতে থাকুক। বিশেষ করে স্টারলিংকের মাধ্যমে আমেরিকা যেন চীনের উপর নজরদারি করতে না পারে, সেটাই তাদের মূল লক্ষ্য। এই লড়াই কেবল এলন মাস্ক বনাম চীনের নয়, বরং এটি আমেরিকা ও চীনের বিশ্ব আধিপত্যের লড়াই। মাস্কের উদ্বোধন কি পারবে চীনের এই বিশাল সরকারি বিনিয়োগকে রুখে দিতে, নাকি 2026 সালে এসে আমরা দেখব চীনের প্রযুক্তির জয় জয়কার? আপনার কি মনে হয়, এলন মাস্ককে চীনের কাছে হার মানবেন, নাকি আবারও কোনো নতুন জাদুকরী উদ্ভাবন নিয়ে ফিরে আসবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।